আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা জোটের অন্যতম শরিক আইপিএফটি দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যেই আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা প্রেম কুমার রিয়াং, সেই সঙ্গে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আইপিএফটি দলের কর্মীদের আবারও ময়দানমুখী করতে বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা থেকে শুরু করে ইতিমধ্যেই জনসভারও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আইপিএফটি দল নিজেদের শক্তিকে আবারও যাচাই করে নিতে চাইছে এবং 2024 লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি প্রার্থীদের সমর্থনে আইপিএফটি কর্মীরা একযোগে ঝাঁপিয়ে পড়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা শুক্লাচরণ নোয়াতিয়া আবারও চাইছেন যে আইপিএফটি দলকে সুসংগঠিত করতে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইপিএফটি দল যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তার একমাত্র লক্ষ্যই হলো আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে নিজেদের দলের আধিপত্যকে বিস্তার করা এবং পাহাড়ে 2018-19 সালে এডিসি এলাকায় আইপিএফটি দলের একাধিপত্য ছিল। আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা এনসি দেববর্মার মৃত্যুর ফলে আইপিএফটি দলে ব্যাপক ভাঙন সৃষ্টি হয় এবং নতুন করে আঞ্চলিক দল তীব্রমতার সৃষ্টি হওয়াতেই আইপিএফটি দল অনেকখানি ব্যাকফুটে চলে গিয়েছিল। অতি সম্প্রতি আইপিএফটি দলকে আবারও অক্সিজেন প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন শুক্লাচরণ নোয়াতিয়া, প্রেম কুমার রিয়াংয়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। এর একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে তীব্রমতার অগ্রগতিকে আটকানো। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তীব্রমতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোন প্রীতি সিং দেববর্মা বিজেপি প্রতীকে লড়াই করেছেন, যার ফলে তীব্রমতা দলের প্রতি এডিসি এলাকার জনগণের বিশ্বাস অনেকখানি হ্রাস পেয়েছে। সেই সঙ্গে চাকুরি কেলেঙ্কারি সহ নানা ধরনের অব্যবস্থার প্রতিবাদে ব্যাপকভাবে তীব্রমতা প্রশাসনের প্রতি, তীব্রমতা দলের প্রতি এডিসি এলাকার জনগণ ক্ষুব্ধ। তিপ্রাসারা যখন আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মার প্রতি ভরসা করতে পারছে না, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই আইপিএফটি দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং নিজেদের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করার কাজে ময়দানমুখী হয়ে উঠেছে। তীব্রমতা দল যেখানে ধীরে ধীরে অস্তিত্ব হারাতে চলেছে, ঠিক এই পরিস্থিতিতেই আইপিএফটি দল আবারও এডিসি এলাকায় অর্থাৎ পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি হয়ে ওঠার লক্ষ্যেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানমুখী হয়ে উঠেছে, যার ফলশ্রুতিতে তীব্রমতা দলও যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। আইপিএফটি এবং তীব্রমতা দলের এই টাগ অফ ওয়ারের ফলে আগামী দিন এই রাজ্যের রাজনৈতিক সমীকরণে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।